কথায় আছে নেশা মানুষকে শেষ করে দেয়। এই কথাটা অক্ষরে অক্ষরে সত্যি। জাস্ট রিসেন্ট ডেটা অনুযায়ী আমেরিকাতে নাকি প্রচুর মানুষ লাফিং গ্যাস ইনহেলেশনের জন্য মারা গেছে। থাম্বনেলে তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ যে সারা বিশ্ব তোলপাড় লাফিং গ্যাসে কেন এত মৃত্যু হলো, সাবধান। প্রথমে একটা কথা একটু জানিয়ে রাখি যে এর প্রভাব এখনো পর্যন্ত ইন্ডিয়াতে আসেনি, তবে ভবিষ্যৎ দিনে যে ইন্ডিয়াতে আসবে না এবং পশ্চিমবঙ্গেও আসবে না, কারণ পশ্চিমবঙ্গের ইনকাম কিসের থ্রু দিয়ে চলে সেটা তোমরা খুব ভালো মতো জানো। তো এইটা একটা উন্নত মানের নেশা। আমি তোমাদের কয়েকটা ঘটনা, কয়েকটা তথ্য এই ভিডিওর সামনে উপস্থাপন করব, সেই তথ্যগুলো দেখলে বুঝতে পারবে যে কতটা ভয়ঙ্কর জিনিস এটা। আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে লাফিং গ্যাসের সংকেত কি, লাফিং গ্যাস কে আবিষ্কার করেছে, লাফিং গ্যাসের মধ্যে কে কে থাকে। আমরা সবাই জানি নাইট্রাস অক্সাইড, যে নাইট্রোজেনের 5টা অক্সাইড দেখা যায়, তো তার মধ্যে নাইট্রাস অক্সাইড হচ্ছে একটা অক্সাইড যাকে আমরা লাফিং গ্যাস বলি। লাফিং গ্যাস কেন বলে তাকে? যে এইটা গন্ধ শুকলে কি হো হো করে মানুষ হাসতে থাকে? না, সার্জারির কাজে অ্যানাস্থেটিক এজেন্ট হিসেবে অজ্ঞান করার জন্য লাফিং গ্যাস ব্যবহার করা হয়। তো পিওরলি পরীক্ষাতে আসে এটা যে লাফিং গ্যাসের ইউজেস কোথায় বলো, সার্জারির ক্ষেত্রে উত্তর হবে। তো এই জিনিস দিয়ে যদি কেউ নেশা করে তো সেটা শরীরের ওপরে কতটা টক্সিক প্রভাব ফেলতে পারে। এবং এরকম হয় যে ফ্রেন্ড সার্কেলের সঙ্গে পার্টি করতে গেছে, গেট টুগেদার হয়েছে, সেখানে এতটা লাফিং গ্যাস ইনহেল করেছে যে ডেড হয়ে গেছে, তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। হ্যাঁ, এটা সত্যি, আমেরিকাতে এরকম ঘটনা ঘটেছে। এই যে ঘটনাটা, তার সূত্রপাত আজকে নয়, এটা লাস্ট 5-6 বছর ধরে এই জিনিস চলে আসছে। তোমাদের কয়েকটা ডেটা আমি এখানে দেখাবো। যে প্রথম কথা হচ্ছে যে এটা কি করে করে, দেখো লাফিং গ্যাসের এরকম বোতল পাওয়া যায়। এবার কি এই জিনিসটা 2019-20 পর থেকে তো অনলাইন মার্কেট বা অনলাইন কমোডিটির চাহিদা দিনকে দিন মানে বাড়ছে, এবং তারপর থেকে আস্তে 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 জিনিসটা বৃদ্ধি পেয়েছে। 2018 সালের আগে মানুষ অনলাইন থেকে এত জিনিস কিনতো না, যেই ট্রেন্ডটা লাস্ট 3-4 বছরে হয়েছে। তো বলা হচ্ছে যে এই লাফিং গ্যাস নাকি অনলাইনেও পাওয়া যায়, লাফিং গ্যাস অনলাইনেও পাওয়া যায়। তো এটা কি করছে দেখো, গ্যাস সেটা ফোম আকারে হাতের ওপরে নিয়ে তার স্মেল নিচ্ছে, গন্ধ শুকছে, বা কেউ এইভাবে লাফিং গ্যাস ইনহেল করছে, এক্সহেল করছে। তার মানে বডিতে আমাদের যে অক্সিজেন, সেই অক্সিজেনের জায়গাটা অকুপাই করে নিচ্ছে লাফিং গ্যাস। অক্সিজেন আমরা জানি যে আরবিসির মধ্যে উপস্থিত হিমোগ্লোবিনের সঙ্গে কমপ্লেক্স তৈরি করে, অক্সি হিমোগ্লোবিন কমপ্লেক্স। তো সেই জায়গা অপকাই করে নিচ্ছে লাফিং গ্যাস। কি করে হচ্ছে, তথ্য আমাদের কি বলছে ভালো করে দেখো। এই যে সার্জারির কাজে আমরা লাফিং গ্যাসকে ব্যবহার করি, এটা আমরা জানি সবাই, ঠিক যেটার কথা আমি তোমায় বললাম। আচ্ছা, লাফিং গ্যাস প্রথমে নাইট্রাস অক্সাইড, তো নাইট্রাস অক্সাইডের ফর্মুলা কি, আমি ফর্মুলাটাও জাস্ট একটু দেখিয়ে দিই, যদিও এই রেসপেক্টে ফর্মুলার কোনো দরকার নেই, তাও এইটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে নাইট্রোজেন, ঠিক, এটা ডাবল বন্ড, আর এইটা হচ্ছে আমাদের অক্সিজেন, এটা ডাবল বন্ড, ঠিক আছে। তো এই নাইট্রোজেন প্লাস হয়, যাই হোক। তো লাফিং গ্যাস সংক্রান্ত যে তথ্যটা, সেই তথ্যটা আমি তোমাদের সামনে একটুখানি উপস্থাপন করি, কতটা ভয়ঙ্কর তথ্য দেখো। বলছে যে স্বাস্থ্য কর্মকর্তাদের ক্রমবর্ধমান সতর্কতা সত্ত্বেও লাফিং গ্যাসের অপব্যবহার ফলে মৃত্যুর সংখ্যা আকাশ ছোঁয়া। স্যার কোথায় হয়েছে এই মৃত্যুগুলো? আমেরিকাতে মেইনলি, ঠিক। বলছে যে গবেষকরা নাইট্রাস অক্সাইডের বিনোদনমূলক ব্যবহার, ভালো করে বোঝো, বিনোদনমূলক ব্যবহার মানে কি, আজকালকার দিনে দাঁড়িয়ে শরাব, মদিরা যে কোনো উৎসবে চলে, মানুষ মরলেও চলে, মানুষ বিয়ে করলেও চলে, ডিভোর্স দিলেও চলে, কারোর চাকরি থেকে কেউ ছাঁটাই হয়ে গেছে সেখানেও চলে, বা কেউ চাকরিতে জয়েন করলো সেখানেও চলে। তো বিনোদনমূলক ব্যবহার বলতে মূলত এই জিনিসটাকে বলতে চাইছে। বিনোদনমূলক ব্যবহার মানে যেটাতে মানুষ আরাম অনুভব করে। আমাদের হিউম্যান ব্রেন থেকে ডোপামিন সিক্রেশন হয়, যার জন্য আমাদের গুড ফিলিংস হয়, এটা আমরা জানি।
যে আমরা সেই সমস্ত কাজ করতে ভালোবাসি যেই সমস্ত কাজ আমাদের ব্রেন সিগন্যাল দেয় বা করতে চাই আমরা, তো এর জন্য যে হরমোন রেসপন্সিবল সেটা ডোপামিন। ঠিক, এই যে মদ খেলে মানুষের নেশা হয়, আসল কথা মদ তো খেতে ভালো না, খেতে কি টেস্ট? একদমই না। তাহলে মানুষ এত এত খরচা করে জিনিস খায় কেন? খায় একটাই কারণে, যে স্ট্রেস থেকে মুক্ত থাকার জন্য। ডোপামিন সিক্রেশন হবে সেইটুকু টাইম, তার যে ফিলিংস সেইটুকু টাইমস, তার যে কি বলবো তোমার উপলব্ধি, সেই উপলব্ধিটাকেই মানুষ টাকা দিয়ে কেনে, সেই উপলব্ধিটার জন্যই মানুষ খরচা করে অত। সেই ব্যবহারকে বলছে বিনোদনমূলক ব্যবহার। তার বিপজ্জনক বৃদ্ধি উন্মোচন করেছেন, যা একসময় তুলনামূলকভাবে ক্ষতিকারক বলে বিবেচিত হতো। এই যে জিনিসটা চল, লাফিং গ্যাস ইনহেল করা বা নেওয়া, এই চলটা কিন্তু আজকের কথা নয় বা 2-3 বছর আগের কথা নয়, এটা প্রচুর আগে থেকে এই জিনিস চলে এসছে। কিন্তু তার যে ব্যবহার, সেই ব্যবহারটা এতটা কোনোদিন বেড়ে যায়নি যেটা লাস্ট 3-4 বছরে বেড়েছে। ভালো করে শোনো কি বলছি। বলছে যে রঙিন ক্যান্ডির মতো প্যাকেজিং এবং ব্যাপক অনলাইন প্রাপ্যতার কারণে, মানে অনলাইনে অর্ডার করলেই তুমি লাফিং গ্যাস পেয়ে যাবে। ঠিক কয়েকদিন পরে বোধহয় আমাদের মারণঘাতী যে পটাশিয়াম সাইনাইড আছে, সেই সাইনাইডও বোধহয় অনলাইনে লোকে অর্ডার করলে পাবে, যেটার কথা তোমাদের ক্লাস চলাকালীন সবসময় কম বেশি আমি আলোচনা করি, যে জিভের টিপে দিলেই সে জিনিস ডেড হয়ে যাবে। মানুষ এখনো পর্যন্ত তার অ্যাকচুয়াল টেস্ট কি, সেই টেস্ট জানতে পারেনি। তারপরে কি বলছে, তরুণদের পক্ষে, মেনলি তরুণ, তরুণ কারা? যারা টিনেজার্স এবং যাদের বয়সটা আন্ডার 30-35, এই যে রেঞ্জটা, মানে 18-19 বছর বয়স থেকে মোটামুটি 35 বছরের আগে পর্যন্ত তরুণদের পক্ষে এমন গ্যাসের ওপরে নির্ভর করা বিরক্তিকরভাবে সহজ হয়ে উঠেছে, যা পক্ষাঘাত, মস্তিষ্কের ক্ষতি বা আরও খারাপ হতে পারে। এর যে এফেক্ট, সেই এফেক্ট কি বলছে দেখো। সোশ্যাল মিডিয়া আগুনে ঘি ঢালছে, এই কথাটা আমিই লিখেছি। সোশ্যাল মিডিয়া আগুনে ঘি ঢালছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে নিয়ন্ত্রণ ব্যবস্থা না নিলে সমস্যাটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আজকে আমেরিকায় হয়েছে, কি গ্যারান্টি আছে ইন্ডিয়াতে আসবে না? কি গ্যারান্টি আছে ওয়েস্ট বেঙ্গলে আসবে না? একটা ট্রেন্ড যখন চলে সেটা অল ওভার ওয়ার্ল্ডেই সার্কুলেট হয়। করোনা কি ফার্স্ট ইন্ডিয়াতে এসেছিল? করোনা কি ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলে এসেছিল? তা তো হয়নি, চায়নাতেই ছিল। তাহলে সেই জিনিসটা কেমন করে ঘুরে টোটাল বিশ্বে ছড়িয়ে গেল? এই জিনিসটাও কিন্তু তাই। যদি ওটা ভাইরাস, এটারও ট্রেন্ড আস্তে আস্তে চালু হবে। যেহেতু ইউকে বলো বা আমেরিকা বলো আমাদের থেকে অনেক উন্নতশালী দেশ, তো আমরা যেখানে সস্তার নেশাতে খুশি, ওরা সস্তার নেশাতে খুশি না। ওরা নেশা করবে সেই লেভেলে করবে নেশা। তাই বলে আমি এই জিনিসটাকে প্রমোট করছি না, এটা প্রচণ্ড ভয়ানক জিনিস, প্রচণ্ড ভয়ানক, একাধারে ক্ষতিকারক তো বটেই, ভয়ানক। আমি একজনের ছবি দেখাচ্ছি, যার কথা আমি বললাম, ঠিক ইনি ইউকের বাসিন্দা, ঠিক আছে। বলা হচ্ছে যে মানে এর বয়স 24 বছর। বলা হচ্ছে যে পার্টি সেলিব্রেশনে গিয়ে 2 থেকে 3 বোতল নাইট্রাস অক্সাইড ইনহেল করেছে এবং ডেড হয়েছে, একে বাঁচানো যায়নি। 24 ইয়ার। তোমরা থাম্বনেলে যেটা দেখতে পাচ্ছ, তুমি নাইট্রাস অক্সাইড ডেড লিখে সার্চ করলেই উইকিপিডিয়া ফার্স্ট তোমাকে এই ছবিটা দেবে। এবং এই গ্যাসকে পরবর্তীকালে পার্টি গ্যাস হিসেবে নাম দেওয়া হয়েছে, যে পার্টিতে নেশা করার জন্য এই গ্যাস ইনহেল করবে, দ্যাটস ওয়াই তার নাম পার্টি গ্যাস। কি কারণের জন্য? যে চেতনাটা দূর হয়ে যাবে, মানে তোমার সুস্থ স্বাভাবিক চিন্তা ভাবনা, থিঙ্কিং স্কিল, সেটা সাময়িক সময়ের জন্য, অল্প ইনহেল করলে সাময়িক সময়ের জন্য সেই জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে, তুমি তোমার নাম পর্যন্ত ভুলে যেতে পারো। ঠিক আছে, এই জিনিসটাই এখানে হয়েছে। তারপরে কি আছে আমি তোমাদের দেখাই। এইরকম পাউচ আছে, দেখো। ধরো একটা পার্টিতে সেলিব্রেশন হচ্ছে, তো পার্টিতে সেলিব্রেশনের পরে যে এগুলো পাওয়া যাবে, মানে যে টিপগুলো যেখান থেকে ইনহেল করে, এই যে বোতল, দেখো এই হচ্ছে তার ছবি। কথা বুঝতে পারলে? এটা ইন্টারনেট থেকে নেওয়া ছবি। ঠিক এইভাবে এই জিনিসের চল এখন দিনকে দিন বাড়ছে, এই সব অনলাইন অর্ডারের ফল। নেক্সট কি, কতগুলো কথা একটুখানি বলি। বলছে লাফিং গ্যাসের অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত মৃত্যুর সংখ্যা বৃদ্ধি, খাদ্য ঔষধ সাম্প্রতিক সতর্কতার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের নাইট্রাস অক্সাইডের অপব্যবহারের ফলে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সাধারণত লাফিং গ্যাস নামে পরিচিত নাইট্রাস অক্সাইড প্রায়শই ঘুমের ওষুধ বা চেতনানাশক
হিসেবে ব্যবহার করা হয়, তবে এটি ক্রমবর্ধমানভাবে বিনোদনমূলক কাজে ব্যবহৃত হচ্ছে। তো দুজন বিজ্ঞানীর কথা আমি বলবো। ফার্স্টে ইনি হচ্ছেন ইউনিভার্সিটি অফ মিসিসিপি, তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পাবলিক হেলথের, যার নাম হচ্ছে অ্যান্ড্রু ইয়োকি। এই অ্যান্ড্রু ইয়োকি ইনি একজন গবেষক। তো তার গবেষণা অনুযায়ী তিনি বলছেন যে যে এইখানে উনি কি বলছেন, এমন একটি রাসায়নিক যা সাধারণত ঘুমের ওষুধ বা চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়, তবে আমরা যা দেখছি তা হলো বিনোদনমূলক ব্যবহারের বৃদ্ধি। আচ্ছা, হাসপাতালে ভর্তি, বিষক্রিয়া এবং মৃত্যুর সংখ্যাও তাতে বৃদ্ধি পাচ্ছে। এবার কয়েকটা ডেটা একটু দেখো। বলছে 2023 সালে জাতীয় ঔষধ ব্যবহার স্বাস্থ্য জরিপ অনুযায়ী 1,30,00,000-এরও বেশি আমেরিকান, নাম্বারটা দেখতে পাচ্ছ, 1,30,00,000, 1,30,00,000-এর বেশি আমেরিকান তাদের জীবনের কোনো না কোনো সময় নাইট্রাস অক্সাইডের অপব্যবহার করেছেন। অপব্যবহার কথাটার মানেই এখানে নেশা করেছেন, সিম্পল কথায় বলতে গেলে। অপব্যবহার, যে কাজে ব্যবহার করা হচ্ছে সেই কাজের জন্য নয়, অ্যাকচুয়ালি এটার যে কাজ। তো বলছে রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে যে 2019 থেকে 2023 সালের মধ্যে নাইট্রাস অক্সাইডের বিষক্রিয়ায় মৃত্যু 110%-এরও বেশি বেড়ে গেছে। বুঝতে পেরেছো কত? 110%, 110%-এর বেশি। মানে লাস্ট আগের যে ট্র্যাক রেকর্ড, সেই ট্র্যাক রেকর্ড অনুযায়ী লাস্ট 4-5 বছরের ট্র্যাক রেকর্ড আমাদের বলছে এই 19 থেকে 23 সাল পর্যন্ত, ঠিক সেটা 110% নাকি মৃত্যুর হার বেড়ে গেছে। এবং এই যে এখানে যেই সমস্ত মানুষেরা মারা যাচ্ছেন তারা কিন্তু কেউ এজেড লোক নয়, তারা আমাদের মতো বয়সী ছেলেমেয়ে যারা আছে, যারা টিনেজার এবং যাদের বয়স আন্ডার 30, সেই সমস্ত ছেলেমেয়ের সংখ্যাই কিন্তু এখানে বেশি। হুপসিক বলে আরেকজন বিজ্ঞানী আছেন, তিনি বলছেন যে আমাদের গবেষণার প্রাথমিক ফলাফল হলো যে অন্যান্য বিপজ্জনক পদার্থের তুলনায় মোটামুটি কম হয়ে গেছে, কিন্তু আমরা যা দেখছি তা হলো গত কয়েক বছর ধরে এই হারগুলো দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। এই অব্যাহত হারে আমরা আরো বড় সমস্যার দিকে তাকিয়ে থাকতে পারি। মানে জিনিস তো অনেক কিছু আছে, মানুষের মৃত্যু অনেক ধরনের কেমিক্যালসে হতে পারে। তো এই হোপসিক যিনি গবেষক, তার কথা অনুযায়ী যে অন্যান্য কেমিক্যালসের তুলনায় নাইট্রাস অক্সাইড সেবনের ফলে মানুষের মৃত্যুর হার সব থেকে বেশি, ঠিক আছে, এবং তারা টিনেজার্স। তো এই জিনিসটা খুব ভয়ানক জিনিস বা খুব ভয়ানক পার্টের দিকে আমরা আস্তে 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 এগিয়ে যাচ্ছি। তো এটার প্রভাব ইন্ডিয়াতে, আবারও বলছি, এটার এফেক্ট ইন্ডিয়াতে এখনো পর্যন্ত আসেনি, ঠিক আছে, এখনো পর্যন্ত আসেনি, কিন্তু ভবিষ্যতে এই জিনিসটাকে রোধ না করতে পারলে এবং গভর্নমেন্ট এবং ম্যানুফ্যাকচারিং ইউনিট এই জিনিসটার ওপরে রাশ না টানতে পারলে ভবিষ্যতে যে ইন্ডিয়াতে আসবেন এবং ইন্ডিয়া থেকে যতগুলো স্টেট আছে সেই স্টেটে যে ছড়াবে না, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। লাফিং গ্যাস এখানেও পাওয়া যায়, তুমি চাইলেই পাবে, কিন্তু ট্রেন্ডটা এখনো আসেনি। সে ট্রেন্ড, আমরা অতটা ফ্র্যাঙ্ক নই। আমরা জানি যে আমাদের সমাজে আমরা থাকি, সামাজিক কাজ আমাদের মেনে চলতে হবে, সামাজিক কাজ আমাদের করে যেতে হবে। তো আমাদের সমাজ এখনো ততটা পর্যন্ত আপডেট হয়নি যে এই লেভেলের নেশাই বলছি আমি, সেটা আমাদের টিনেজাররা করতে পারবে বা করবে। আমি চাই না ভবিষ্যতে কোনোদিন এই দিন আসুক। তবে কেমিস্ট্রি বা সায়েন্স, বীজ থেকে যেরকম মানে ওষুধ তৈরি হয়, ওষুধ থেকেই বীজ তৈরি হয়। এই ভিডিওটা মানে জনসচেতনতা মূলক একটা ভিডিও, যেটা সায়েন্টিফিক অ্যাপ্রোচে আমি তোমাদের সামনে আলোচনা করলাম। একটা ভয়ঙ্কর জিনিস। ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, তোমাদের কাছের মানুষ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের বন্ধুবান্ধব, সহপাঠী, যাদের সাথে পারো এই ভিডিওটা শেয়ার করো। কারণ ভিডিওটার যে বক্তব্য, সেই বক্তব্যটা ভারতবর্ষ তথা আমাদের বেঙ্গল টোটাল সমস্ত মানুষের কাছেই ছড়ানো দরকার। এটা খুব ইন্টারেস্টিং, একাধারে প্যাথেটিক এবং খুব তথ্য সমৃদ্ধ একটা ভিডিও। এইরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো, যেখানে পড়াশুনোর পাশাপাশি আমরা এরকম ভিডিও আনতে থাকবো, যেখান থেকে তোমরা পড়াশুনোর পাশাপাশি অনেক নলেজ, অনেক ইনফরমেশন, অনেক কিছুই তোমরা শিখতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আবার একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।